সুন্দরতে তারার চেয়ে সুন্দরতে জান্নাত থাকলে বলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো চাঁদের চেয়ে সুন্দরতি তারার চেয়ে সুন্দরতি জান্নাত থাকলে বলো 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 সুন্দরী বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দরী বাগান দেখিতে মদিনাতে চলো ও মদিনা ও মদিনা ও মদিনা রে 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 চাঁদের চেয়ে সুন্দরতি তারার চেয়ে সুন্দরতি জান্নাত থাকলে বলো 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 সুন্দরী বাগান দেখিতে মদিনাতে চলো সুন্দরী বাগান দেখিতে মদিনাতে চলো হাওয়া মরিয়ম সবাই এলো মা আমিনার ঘরে সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে হাওয়া মরিয়ম সবাই এলো মা আমিনার ঘরে সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে রহমাতাল লিল আলামিন। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. দরবার মদিনা দেখবো দরবার মদিনা দেখবো সকলে আমার সাথে বলুন দরবার মদিনা দেখবো দরবার মদিনা দেখবো জানি না কবে জানি রে দরবার মদিনা দেখবো তোমার হুজায় দাঁড়িয়ে সালাম দিব তোমার হুজায় দাঁড়িয়ে সালাম দিব তোমার হুজার পাশে আমি কাঁদবো জানি না কবি জানি রে দরবার মদিনা দেখবো الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله ও আমার এলাকার যুবক ভাইরা গো ও আমার মুরব্বী বাবারা আপনার আমার মৃত্যু একদিন হবে কিনা আমি জানতে চাই রে বাবা
বন্ধুরে আমার বাবারা, আপনার নবী আমার নবী ডাক দেয়া বলেন, আমার উম্মতের তোমাদের গাহার যদি মহব্বতের বাবা মারা যায়, কয়েকদিন কান্নার পরে বাবাকে ভুলে যাও। তোমাদের কাহারও মহব্বতের মা মারা গেলে কয়েকদিন কান্নার পরে মাকে ভুলে যাও। তোমাদের কাহার যদি বিবি মারা যায়, কয়েকদিন কান্নার পরে বিবিকে ভুলে যাও। আপনার নবী আমার নবী ডাক দেয়া বলেন, আমার উম্মত রে, তোমরা একজন আরেকজনকে ভুলতে পারো রে, আমি মায়ার নবী কোন উম্মতকে ভুলতে পারি না। একটু মায়া সুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। যে নবী আপনারে আমারে ভুলে না, ওই নবীর মহব্বতে দরুদ পড়ার সময় কি বনতা করা যাবে না? একটু প্রেম নিয়া, মহব্বত নিয়া, ভালোবাসা নিয়া সকলে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা مد لا إله إلا الله لا إله إلا الله پڑھ لا إله لا إله মায়া করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, একটু আগের বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়হ লা ইলাহা লা ইলাহা। हर देह बोलते चलते फिरते, हर देह बोलते चलते फिरते, पापी अंतर हইল কালারে লা ইলাহা বলেন লা ইলাহা মায়ার সুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মায়া সুরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? একটু হাত তুলেন, কারা কারা খুশি দেখি, নারা দেন, হাত রে এমন ভাবে কোন নারা দেন। আল্লাহ নবী দেখিনি, আমার আল্লাহ দেখিনি। আজকের সেই দুরুল ঈদগার এই সংলগ্নে মাঠে আজকে জান্নাতের বাগান সাজিয়েছে। আমার রাসূল খুশি না বেজার? আমার আল্লাহ খুশি না বেজার? একটু আওয়াজ দেন, উচ্চ আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। হইছে না রে বাবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী আছে যেখানে, নবী নাই যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, তিনবার কোলে রাসূল। আর একটু মায়া সুরে কোন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে আমার বাবারা, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়া কলবুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে আমার বাবারা গো, প্রত্যেকটা মানুষের অন্তরে একটা মাংসের টুকরা আছে রে বাবা। মাংসের টুকরা পাপ কাজ করতে 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 কালো বর্ণ হয়ে যায়। দুনিয়ার জামা যেমন ভাবে গো
সাবান দিয়া দইলে পরিষ্কার হয়ে যায় রে বাবা তোর বন্ধুরে আমার বাবারা ওই মাংসের টুকরা পরিষ্কার করার একমাত্র অস্ত্র হলো আমার মাবুদ মাওলার জিকির একটু মায়া করে বলে না ইয়া রাসূলুল্লাহ আমার সাথে মহব্বতে গো জিকির করেন আর ফাঁকা জায়গাকে পূরণ করেন বাবার আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আগান আগান আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও গো মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 এই আসে আল্লাহ এলাকার যুবক পায়রা মদিনার নবীর পাগল তারা Producer, Redon HD Video. সংগঠনের যুবক পায়রা গাউসে পাকের পাগল তারা দিদার Upload by দিয়া Bangla HD Media YouTube channel. মুর্শিদ মোড়ে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 এই মাহফিলের সভাপতি গাউসে পাকের পাগল তিনি দিদার দিয়া দন্ন পর হে গো মুর্শিদ মোড়ে দিদার দিয়া দন্ন কর হে মারহাবা আল্লাহ 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 মাংয়া হরি দনহারা ইলাম গুমের গোরে সপনে আরে কি দেখা হবে না বাজান জীবনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো মনের যত জ্বালা আমি বলিব তো কোন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লোক সমাজে যে যাইব লোক সর্বনা প্রেম জীবনে লোক সমাজে যে যাইব লোক সর্বনা প্রেম জীবনে আমারে বলিবার মঞ্জুর কেমন মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই আশিক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার দুরিল কবরস্থান সকলবাদ বিটগোড নবীনগর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব বিশিষ্ট সমাজসেবক আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতে বরকত দান করুক সকল বল আমিন আজকের এই মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ রশিদ জমাদার বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক সকল বল আমিন বিশেষ করে কুরকেল দরবার শরীফ থেকে যিনি আল্লাহর ওলি পীর তরিকত আলহাজ হযরত মাওলানা সদরুদ্দিন পীর সাহেব আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমার ভাই হায়াতে বরকত দান করুক সকল বলেন আমিন আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি খুশি না বেজার বলেন একটু হাত দিলা বলেন খুশি না বেজার হাত নামান বেজার কে জানেন ইল্লা ইবলিস ঠিক না বিঠি ইল্লা ইবলিস আর সকলে খুশি শয়তান বেজার যে জায়গায় জিকির হয় নবীজির আলোচনা হয় সেই শয়তান এই ফ্যান্ডেলে এরিয়ার ভিতরে থাকতে পারে না ঠিক না বিঠি আমার বন্ধুরে আমার বাবারা গো
এই জান্নাতের বাগানে আসলে রে বাবা জান্নাতি হওয়া যায়। গানের অনুষ্ঠানে গেলে গো গান শিখা যায়, ঠিক না বেঠিক বলেন? আমার বন্ধুরে, আমার বাবার Upload my Bangla HD Media এই YouTube জান্নাতের channel. বাগানে যারা আজকে বসে গেলেন গো, এমন হতে পারে কার জন্য জানে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আগামী বছর এই মাহফিল আসতে আসতে গো না জানে কে আমরা কবর যাত্রী হয়ে যাই, বলা যায় না, ঠিক না বেঠিক? কেউ আগে রওনা হে, কেউ পিছে রওনা হে, 2 দিন আগার পর আমরা সকলেই কবর যাত্রী, ঠিক না বেঠিক বলেন? এই দুনিয়ার যত মানুষ বন্ধুরে, ছোট বড় গরিব যাই বলেন, কেউ দুনিয়াতে থাকবে না, ঠিক না বেঠিক? একদিন আমাদের সকলে কবরে যাইতে হবে রে বাবা। আমার বন্ধুরে, আমার বাবারা গো, একটু গভীর খেয়াল। এই বাড়িওয়ালা আমি না, এই বাড়িওয়ালা একদিন আমার দাদা ছিল গো। আমার দাদা যখন বিদায় হয়ে যায়, আমাকে বাড়িওয়ালার মালিক বানাইয়া দিয়ে যায়। আমি যখন একদিন বিদায় হয়ে যাব গো, আমার সন্তান বাড়িওয়ালার পাহারাদার হয়ে যাবে, কিন্তু মালিক না, ঠিক না বেঠিক? আসলে কিন্তু রে বাবা আমরা কেউ এই বাড়ির মালিক না, পাহারাদার, ঠিক না বেঠিক বলেন? ওই কবরে আপনার আমার সকলে যাইতে হবে। ওই কবর থেকে কেউ বাঁচতে পারবে না, ঠিক না বেঠিক বলেন? বহু জায়গায় আমি বলি, মুর্শিদ হো আমার মন মজায়া রে, দিল মজাইয়া মুর্শিদ আপন দেশে যায়, বলেন মুর্শিদ হো আমার মন মজায়া রে, দিল মজাইয়া মুর্শিদ আপন দেশে যায়। মুর্শিদ হো একে আমার বাংলা ঘর, তার উপরে নরে চোর, কোন দিন জানে সেই ঘর ভাঙ্গা পরে রে। এ আবের গরে কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরা রে। আমার মন মজায়া রে, দিল মজাইয়া মঞ্জুর আপন দেশে যায়। মারহাবা বলেন। একদিন আপনার আমার সকলে কবরে যাইতে হবে, ঠিক না বেঠিক বলেন? এই কবরে যাওয়ার আগে যদি রে বাবা একবার যদি ঘুমের ঘরে আমার নবীর স্বপ্নে দেখতে পারেন গো, জানিয়া রাখবেন আপনার জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে। আমার বন্ধুরে, আমার বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলা মৌমাছিকে ডাকদা বলেন, ও মৌমাছিরা, তোমরা তোমাদের মধুগুলি কেন মিষ্টি হয় আমি জানতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? মৌমাছিগুলি ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যখন আপনার দুরুদ মোহব্বতের সাথে পড়ি গো ও নবী, তখন আমাদের মধুগুলি মিষ্টি হয়ে যায়। যখন আপনার মোহব্বতে আমরা দুরুদ পড়ি না, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধুগুলি পানসা হয়ে যায়। একটু মায়া সুরে বলে না, ইয়া রাসূলুল্লাহ। আর একটু পিছনে ভাই এখন, ইয়া হাবিবাল্লাহ, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমি পাগল বেশে। সুবহানাল্লাহ বলেন। একসাথে আপনাকে মদিনা যেতে চান? কারা কারা যেতে, হাত আলিয়ে দেন। কারা কারা যেতে চান? তাহলে আমার সাথে একটু হাতরা লাইরা লাইরা সকলে একটু আওয়াজ দিয়া সুরটা মিলে আমার সাথে সকলে বলেন, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমি বসে থাকি দিবানিশি, আমি বসে থাকি দিবানিশি, দিদারের আশায়, আমার পাগল মন
আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। হঠাৎ এসে নিশিরাতে, আয় হঠাৎ এসে নিশিরাতে আমায় যদি নবী ডাকে, বলেন না, হঠাৎ এসে নিশিরাতে আমায় যদি নবী ডাকে, ওই ভাবনায় বসে আছি অন্তরের দুয়ার। আমার পাগল মন, ও আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, বলেন সুবহানাল্লাহ। মৌমাছি বলি ডাক দাও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর মহব্বতে, আপনি নবীর মহব্বতে যখন আমি দুরূদ পড়ি গো ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধুগুলি মিষ্টি হয়ে যায়। যখন আপনার মহব্বতে আমরা দুরূদ পড়ি না ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধুগুলি পাংশা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা রে, ও বাবারা, আশিক রাসূল কারে বলে রে, আজকে গভীর খেয়াল ভাবে একটু শুনুন রে বাবা। আশিক রাসূল কারে বলে? আশিক রাসূল হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না বেঠি? যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতেন, ঠিক না বেঠি? বলে আমার নূর নবীকে সিদ্দিক আকবর এমন ভাবে ভালোবাসতেন, ভালোবাসার কারণে রেজাল্ট হয়ে গেল আমার নবীর সাথে সিদ্দিক আকবরের কবরখানা, ঠিক না বেঠিক? বলেন লক্ষ লক্ষ হাদিস আকবর আমার নবীরে সালাম দেওয়ার পরে রে বাবা সিদ্দিক আকবরকে দাঁড়ায়া সালাম দে, বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে সালাম দেওয়ার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দে, বলেন সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবরের দাম এত কেন রে বাবা? একমাত্র হইল এই সিদ্দিক আকবর আমার নবী দুনিয়ার চলার সাথী ছিলেন, বলেন আল্লাহু আকবার। একটু মায়া গড়া মহব্বতে জিকির করেন, আর একটু আজ্ঞান বাবারা। আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ 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 মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। নিশিরাইতে কার জিকির শোনা যাওয়ায় মারহাবা, নিশিরাইতে কার বাঁশি বাজে মারহাবা। জিকির করে আমার খাজা বাবা, জিকির করে আমার খাজা বাবা, কি মধুসূরে জিকির করে রে আল্লাহ। নিশিরাইতে কার জিকির শোনা যাওয়ায় মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। জিকির করে আমার খাজা বাবা, জিকির করে আমার খাজা বাবা, কি মধুসূরে জিকির করে রে আল্লাহ। নিশিরাইতে কার জিকির শোনা যাওয়ায় মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমার জিন্দা নবী শুইয়া আছেন গো মদিনা শরীফে, ও নবী আর কি দেখা হবে না জীবনে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমার মঞ্জুর বাবা শুইয়া আছেন গো জান্নাতুল বাকিতে, ও নবী আর কি দেখা হবে না জীবনে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দুনিয়াতে কত ভালোবাসলেন রে বাবা।
এই বন্ধুরে আমার বাবারা গো, সিরিয়াতে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবসা বাণিজ্য করার জন্য গেলেন গো, ঘুমের ঘরে সিদ্দিক আকবর স্বপ্নে দেখলেন রে বাবা, একটা চন্দ্র আইসা সিদ্দিক আকবরের বুকের মধ্যে ধাক্কা লেগে যায়। আল্লাহু আকবার বলে। সিদ্দিক আকবর ঘুম থেকে উঠে টেনশনে পড়ে গেলেন, আমি কি স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ভেদ কে বুঝবে? বন্ধুরে আমার বাবারা গো, সিরিয়ার এক পাদ্রীর কাছে যাইয়া বলেন, পাদ্রী রে, আমি স্বপ্নে তো এমন এমন দেখেছি। ইহুদি পাদ্রী ডাকদা বলেন, ও আকবর, সিদ্দিক আকবর শোনো, আজ থেকে 40 বছর আগে আমি পেয়েছি তুমি একদিন আমার বাড়িতে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্নের ভেদ জানার জন্য গো তুমি আমার বাড়িতে আসবে। ও আবু বকর শোনো, তুমি ভালো স্বপ্ন দেখেছো। বলেন সুবহানাল্লাহ। একটু মায়া সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর তুমি 3 দিন পরে রে আবু বকর আমার মায়ার নবীর সামনে যাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া কালিমা পড়বা। আল্লাহু আকবার বলেন। ও দূরের গ্রামের যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, সিদ্দিক আকবর ঠিক 3 দিন পরে বাবা নবীর কাছে রওনা দিলেন। আমার নবীর কাছে যাইয়া কালিমা পড়বে, কিন্তু মনে মনে একটা কল্পনা জল্পনা রে বাবা, যে আমার নবী যদি স্বপ্নের কথাটা বলতে পারে তাহলে কালিমাটা পড়বো। সুবহানাল্লাহ কইতেন না? প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। বলেন না, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। আরে মুর্শিদ প্রেমের তো জ্বালা আগে তো জানতাম না, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর আমার নবীদের কাছে যখন গেলেন গো, আমার নবী সিদ্দিক আকবরকে দেখার সাথে সাথে রে বাবা 2টা হাত বানাইয়া দিলেন, আবু বকর তুমি আমার কোলে আসো। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ডাক দা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বপ্নের কথাটা যদি আপনি বলতে পারেন, 3 দিন আগে আমি একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের কথা যদি আপনি বলতে পারেন গো, তাহলে আপনার কাছে আমি কালিমা পড়ব গো। আমার নূর নবী ডাক দেখো, ও আবু বকর, তুমি যখন স্বপ্নে দেখেছো চন্দ্র তোমার বুকের মধ্যে ধাক্কা লেগেছে রে আবু বকর, তখন আমি মায়ার নবী তোমার পাশে দাঁড়ানো ছিলাম। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসি। আমার নবী গায়েবের খবর জানেন। আল্লাহু আকবার কইতেন। আমার নবী আবু বকর বলছেন নি? সুবহানাল্লাহ। আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে আর দেরি করবেন না ইয়া রাসূলুল্লাহ, আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মায়া সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। 2 নয়নে কবে জানি, 2 নয়ন কবে জানি নূর নবীকে আমি দেখব, নবীর চরণে আমি থাকব, নবীর চরণে আমি মরব। বলেন না অবস্থা, নবীর চরণে আমি থাকব, নবীর চরণে আমি মরব। তোমায় ভালোবাসি বলে লোকে মন্দ বলে, তোমায় ভালোবাসি বলে লোকে মন্দ বলে, তবু তোমায় আমি ভালোবাসবো, নবীর চরণে আমি থাকবো, নবীর চরণে আমি মরব। বলেন আওয়াজ দা, নবীর চরণে আমি, আরে নবীর চরণে আমি মরব। মারহাবা বলেন।
আমার মায়ের নবীর কাছে কালিমারা পড়লেন রে বাবা। ওই সিদ্দিকে আকবর যখন দুনিয়াতে বিদায় হয়ে যাইবেন, যাওয়ার আগে রে বাবা ফজর নামাজ আদায় করিয়া রে বাবা সিদ্দিকে আকবর দাঁড়াইয়া ডাক দাবান, ওমর বাইরে, ও আমার ওমর ভাই, নামাজের পর বলবেন বিশেষ জরুরি কথা আছে। সুবহানাল্লাহ। কাকে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়। আমার নূর নবী তার ফোনে ডাক দিলেন, উসমান বিন নুরাইনকে ডাক দাও। উসমান নুরাইন নামাজের পর বসবেন, বিশেষ জরুরি কথা আছে। তারপরে বলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দাও, বলেন আলী রে, ও ভাই আলী, নামাজের পর বসবেন, বিশেষ জরুরি কথা আছে। এই তিনজনকে বসার জন্য বললেন গে বাবা। নামাজ শেষ হইয়া গেলে সিদ্দিকে আকবর দাঁড়ায়া ডাক দেখো, ভাই ওমরে, আমি আবু বকর যখন বিদায় হইয়া যাব, তুমি কিন্তু আমার জানাজা ডাক করবা। বলেন সুবহানাল্লাহ। হে সিদ্দিকে আকবর, ডাক দেখো ওমর বাইরে, আমার মৃত্যুর পর তুমি আমার জানাজা করবা। উসমান বিন নুরাইনকে ডাক দেখো, ভাই উসমান, আমার মৃত্যুর পরে তুমি আমার গোসলখানা করাবে। বলেন সুবহানাল্লাহ। শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাকতা, বলে আলী রে, ও ভাই আলী, আমার মৃত্যুর পরে তুমি আমার কাফনের কাপড়গুলি পরাবে। বলেন সুবহানাল্লাহ। একটু মায়া সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখাম কার মধ্যে কতটুকু প্রেম ভালোবাসা আছে বাবারা। বাবা একটু আওয়াজ দিয়ে একটু মহব্বতে আমরা জিকির করি বাবারা। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। মৌল তুমি বেজহ দোরো নবী মস্তু ফাইরে জীবন গইয়া যায় রে, জীবন গইয়া যায় রে, জীবন গইয়া যায়। মৌল তুমি বেজহ দোরো নবী মস্তু ফাইরে জীবন গইয়া যায়। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। হয় না আল্লাহ 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 আল্লাহ। এ মোহন দয়া নহবি কুরআনেতে জাহার বাণী গো, এ মোহন দয়া নহবি কুরআনেতে জাহার বাণী। নবীর নাম শুই নাসি যাহা গায় যা গায় রে, জি বন গইয়া যায় রে, জি বন গইয়া যায়। মৌন তুমি বেজহ দৌরত নবী মস্তু ফাইরে জীবন গইয়া যায়। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আরে পুতুলাহ বাজির বেলকিতি পয়রা, পুতুলাহ বাজির বেলকিতি পয়রা, কাটাইলা জীবন সেঙ্গেন কইরে পাগল মোহন। একবারে ভাবিলি না রে তোর হবে যে মহরওয়ান। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। মনোহরে মরণ কথা কর শরণ, তেরে পুত্র কেউ নায়াপন, ধনরতন সবই কারণ মনোহরে। আরে তুই মহরিলে সঙ্গের সাথী, তুই মহরিলে সঙ্গের সাথী, হবে না এক যৌবন সেগেন কইরে পাগল মোহন। একবারে ভাবিলি না রে তোমার হবে যে মহরওয়ান। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ।
মারহাবা আল্লাহ 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 মনুনে হঠাৎ এসে আজরাইল ফাঁস দিবে তোমার গলে, শেষ করিবে অসাহাদের জীবন। মনুনে আরে দম তাহাকিত আল্লাহ নবীর, দম তাহাকিত আল্লাহ নবীর নাম করো সরবন সেগেন কইরে পাগল মোহন। একবার ভাবিলি নারে তোমার হবে যে মহরওয়ান। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না গো, একটু মায়া সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার পিছনে আবার হাত দিলে কোন ইয়া হাবিবাল্লাহ। হায়রে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে ডাক ডাকো, ভাই উমর, আমার মৃত্যুর পরে তুমি আমার জানাজা করবা। আশের খুদা আলীরে ডাক ডাকো, ভাই আলী, তুমি আমার কাফনের কাপড় খানা পড়াবা। উসমান বিন নুরাইনকে ডাক ডাকো, তুমি আমার গোসল করাইবা। তিনজনকে তিনটা দায়িত্ব দেওয়া হলো গো। নামাজ শেষ হয়ে গেলে রে বাবা, উমর ডাক ডাকো, ভাই আবু বকর রে, তোমার জানাজা করার পরে তোমার লাশটা কি মদিনার আশেপাশে রাখবো না, আল্লাহর গড়ে মক্কার কোনো আশেপাশে কবরস্থানে দাফন করা হবে। আবু বকর ডাক ডাকো, ভাই উমর রে, আমার জানাজার পরে রে ভাই লাশটা আমার নবীর রওজা মুবারকের সামনে রাখবে, রাইকে আমার নবীর একটা সালাম দিবা গো। ডাক দা বল, ভাই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি ও গো নবীজি, ও মায়ার নবীজি আমার। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দুনিয়ার সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বিদায় হয়ে গেল। আমি আবু বকর সিদ্দিক আকবরের জানাজা করেছি গো। উসমান বিন নুরাইন গোসল করাইলেন, আশের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা কাফনের কাপড় পরাইলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন আবু বকরের লাশটা কোথায় আমরা শোয়াবো? মদিনার আশেপাশে কোনো কবরস্থানে না মক্কার আশেপাশে কোনো কবরস্থানে? আমার নূর নবী ডাক ডাক, উমর রে, ও উমর, দুনিয়ার সাথী আমার সিদ্দিক আকবর ছিল। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সাথী সিদ্দিক আকবর আমার সাথী ছিল গো, পরকালের সাথীও সিদ্দিক আকবর আমার সাথে থাকবে। তোমরা আবু বকরকে কবরে শোয়াও, আমি মদিনাওয়ালা রিসিভ করে কবরে শোয়াবো। একটু মায়া সুরে বলে না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলি ইয়া হাবিবাল্লাহ। আমি কাল লাগে সাজাইলাম রে কুঞ্জ যতন করি, আমি কাল লাগে সাজাইলাম রে কুঞ্জ যতন করি। আহাইলা না গো নবীজি, আহাইলা না গো নবীজি আমারি গোড়ে, আমি কাল লাগে সাজাইলাম রে কুঞ্জ যতন করি, আমি কাল লাগে সাজাইলাম রে কুঞ্জ যতন করি। পেরিতে শিখায়া কোথায় গেলা চলিয়া, কেমন আছি কোথায় গো আছি দেখলা না আসিয়া। আমি যারে ভালোবাসি, বলেন, আমি যারে ভালোবাসি সে চায় না ফিরে, আমি কাল লাগে সাজাইলাম রে কুঞ্জ যতন করি। আইলা না গো নবীজি আমারি গোরে, আমি
কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করি মারহাবা বলেন আর একটু আওয়াজ দেখুন ইয়া রাসূলুল্লাহ এমন মদিনা কারা কারা যেতে চান একটু হাত তুলে দেখান আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন এই এলাকার যুবক ভাইয়েরা গো মদিনাতে কত মজার জায়গা রে নবী রওজা মুবারকের দিক তাকায়া থাকলি রে আমি যখন রওজার দিক তাকায় রইলাম বাবা মনে চাই না দেশে ফিরে চলে আসতে আশিকে রাসূলের কলিজাটা ফেটে যায় রে বাবা ওই মদিনার আজান জানে কত মজার আজান রে বাবা লক্ষ লক্ষ হাদিস সাহেবরা বাজে মাত্র মদিনা আজান হয় একসাথে 6 লক্ষ হাদিস সাহেব নামাজ পড়তে পারে বলেন সুবহানাল্লাহ এত চমৎকার আজান গো আমি মদিনার কিনারা বৈশা বৈশা রে বাবা আজানটা আমি শুনলাম বাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ الله أكبر أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله الله أكبر সে মদিনার আজান আমাদের আজান ঠিক না বেঠি আমাদের মুয়াজ্জিন সাহেবরা আজান দিলে ঘুমায় ঠিক না বেঠি মদিনার আজান শুনলে মানুষের অন্তরে মহব্বত আসে সুবহানাল্লাহ লক্ষ লক্ষ হাদিস আছে মদিনার রওজায় দাঁড়িয়ে আমার নবীর সালাম দেয় সুবহানাল্লাহ বাবা রে যার টাকা পয়সা আছে গায়ে শক্তি আছে শক্তি থাকা অবস্থা মদিনা যান আল্লাহর ঘর দেখেন নবীর রওজা দেখেন কত কষ্ট আর কত যে মজা লাগে বলেন সুবহানাল্লাহ মনটা চাইবে না সেই মদিনা রওজা থেকে আপনি চলে আসতে আল্লাহু আকবার বল কেমন নবী বাবা যে নবী এমন মায়ার নবী গো যে নবীর বাবা গাছে চিনছে হরিণে চিনেছে সুবহানাল্লাহ আপনার নবী আমার নবী গো জাবালে নূর পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে রইলেন 7 বছর সুবহানাল্লাহ বলেন আবু জাহেল একটা উটের উপর সওয়ার হয়ে আবু জাহেল উটের উপর উঠে গো ওই পাহাড়ের কিনারা দিয়া যাচ্ছিল গো এমন সময় দেখলেন বাতিজা মুহাম্মদ রে দেখার পর একটু মহব্বত দেখাইলেন বাতিজা রে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাগে তোমারে কে ফেলবে আসো তোমাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসি আমার বন্ধুরে আমার বাবার গো বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উবার উটের উপরে রইলেন আবু জাহেল আগে পিছনে মুহাম্মদ এই চাবুক দিয়া রে বাবা বারবার বারবার গোড়ার পৃষ্ঠের মেদে বাবা উটের পিঠের মেদে আঘাত করে এই রক্তগুলি টলমল টলমল করে জমিনে পড়ে গো তবে উটটা বাবারা একটা কদম সামনে বাড়ে না উটের জবান খুলে যায় উটটা আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহ গো আমার জবানটা খুলে দাও না গো আল্লাহ তোমার বন্ধুর পক্ষে আমি দুইটা কথা বলবো আমার আল্লাহ উটের জবানটা খুলে দিলেন গো সাথে সাথে উটটা ডাকদা বলেন ও আবু জাহেল ও আমার মালিক আমাকে মারতে পারেন গো যা মনে চায় তা আপনি করতে পারেন তবে একটা কথা জানিয়ে রাখেন গো যতক্ষণ পর্যন্ত বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে না বসাইবেন আমি উট এক কদম সামনে বাড়বো না আল্লাহু আকবার বলেন ও আমার আশিকের জাকিরিন বাইরা গো একটু কবির খেয়াল কেমন নবীর উম্মত হইলাম রে বাবা যে নবীরে উঠেছিল
যেই নবীরে বাগে চিনে রে বাবা, যেই নবীরে গাছে চিনে গো বাবা, এমন নবীরে যারা কষ্ট দিবেন জানিয়া রাখবেন আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কোন গতি নাই। ঠিক না বেঠিক বলেন? আপনি নামাজ পড়েন, তাসবিহ তাহলিল যাই কিছু করেন গো, যদি আপনার অন্তরে নবীর ভালোবাসা না থাকে রে, জানিয়া রাখবেন আপনার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। ঠিক না বেঠিক বলেন? কালকে বাবার আমি ফেসবুকের মধ্যে আমার আছে বাবার, আমি দেখাইতে পারবো একটা দুশমনে রাসূল আমার নবীর শানে বেয়াদবি করেছে। কেমন বেয়াদবি করেছে বাবা? সে বলতেছে, কি বলতেছে বাবা? আমার নূর নবী বলে দালাল, নাউজুবিল্লাহ কইতেন, আমার নবী বলে দালাল, নাউজুবিল্লাহ। বুঝাইতেছি কতগুলা দর্শক একটা রুমের ভিতরে বৈশা, গরু কিনতে গেলে দালাল লাগেনি বলে লাগে, পাসপোর্ট করতে গেলে দালাল লাগেনি বলে লাগে। সে দালাল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ বলেন। ফেসবুকের মধ্যে দেখলাম তার মন্তব্য আসছে, তোরে 100 জুতা দেই, আর একজনকে 200 জুতা দেই, তোরে ভাইলি রে সামরারে তুলতাম। এক একজন এক এক মন্তব্য করছে। বলেন তো সে কি নবীর উম্মত না আবু জাহেলের বংশধর? আর আসতে পারে সে কি আবু জাহেলের বংশধর না নবীর উম্মত? এমন ভাবে বন্ধুরে আমার বাবারা গো, এমন ভাবে নূর নবীর ব্যাপারে যারা দুশমনি করবে গো, এ দুশমনি করিয়া যাহারা এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, এই নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হইবে না। ঠিক না বেটি? যদি আপনার নবীর প্রেম ভালোবাসা থাকে গো, জানিয়া রাখবেন আপনি যদি নামাজ পড়েন নামাজটা কবুল হইবে, আপনি রোজা রাখলে রোজাটা কবুল হইবে, আপনি দান খয়রাত করলে দান খয়রাতের সওয়াব পাইবেন, আপনি নামাজ পড়েন নামাজের সওয়াব পাইবেন। এই নবীর প্রেম ভালোবাসা যার মধ্যে থাকবে না গো, জানিয়া রাখবেন বাবা এই দান খয়রাত নামাজ রোজা তাসবিহ তাহলিল কোন কিছু আপনার উপকার আসবে না। ঠিক না বেঠিক বলেন? আল্লাহু আকবার বলেন। হায়রে যে মাত্র নূর নবীরে সামনে বসাইলেন, ওটা একটা পলকে মা আমেনা করে দরজায় যাইয়া পৌঁছলেন। আবু জাহেল ডাক দেখো আমেনা গো, যদি আজকে আমি না থাকতাম মুহাম্মদ রে বাগে খেয়া ফেলতো। ডাকদা বলেন আমেনা গো এইসব কথা বলেন না গো, আপনি জানেন না আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে ছিলেন গো, বাঘ আইসা আমারে সালাম করেছে, গাছ আইসা আমারে সালাম দিয়েছে, আমাকে চন্দ্র আমারে কি করেছে, আমাকে সুসংবাদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওরে আবু জাহেল আমার জাদুমণি রাহমাতাল লিল আলামিনকে বাগে কখনো খাইতে পারে না। একটু মায়া সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু আওয়াজ দেখুন ইয়া হাবিবাল্লাহ। আপনারা কি দুর্বল হয়ে গেছেন নাকি? একটু আওয়াজ দা জিকির করতে পারবেন নি বাবা? একটু আওয়াজ আছে হুজুর, একটু জিকির করেন, একটু মহব্বতে মাত্রা নাইরা নাইরা আওয়াজ দেখো জিকির করেন। আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মেহনতি করে রে মুর্শিদ সাইরা যাইও না, আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। মাশাআল্লাহ আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মেহনতি করে রে দয়াল সাইরা যাইও না, আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা। আমি তোমায় ভালোবাসি গো, মন্দ বলে পাড়া পড়োশি। মারহাবা আমি তোমায় ভালোবাসি,
মন্দ বলে পাড়া পড়োশি যে যাই বল আমি তোমায় বলবো না যে যাই বল। মারহাবা বলেন। আব্বা আম্মা কার নাই একটু হাত তুলতে দেখি, বাবা মা কার নাই দেখি, হাত নামান বাবা। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দোয়া করে যাবেন প্রত্যেকের আব্বা আমার কবরটা যে রিয়াজুল জান্নাত করে দেয়, সকলে বলেন আমিন। বিদায়ের বেলা আমি বলে যাই আমি করি নাই, সকলে বলেন আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবাকে জানিও কাবা, মাকে জানিও মদিনা, যদি তারা বেঁচে থাকে। আমি করি নাই, বলেন আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আল্লাহ পাক যেন আমাদের সকলকে পিতা মাতার খেদমত করা তৌফিক দিয়ে সকল বলেন আমিন।